নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিকেন মহারানি বানিয়ে দেখাবো। একঘেয়েমি চিকেন খেয়ে যদি বোর হয়ে যান, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা দারুণ ভালো লাগবে আপনাদের। যেমন নাম তেমনি দেখতে চিকেনটা, আর তেমনি খেতে সুস্বাদু। আর এটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি সব লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে অন্য নিতে পারেন, বুকের মাংস নিতে পারেন। এখানে আমি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর দিলাম 1 কাপ ফ্যাটানো টক দই, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে চিকেনের গায়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে হাতের সাহায্যে চিকেনের মধ্যে সব কিছু যাতে ভালোভাবে মাখানো হয়ে যায়, সেইভাবে আস্তে আস্তে পুরো চিকেনের গায়ে মাখিয়ে নেবো। আর দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে, নুনটাও ভালো করে মাখিয়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে আমি এটা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। মিনিমাম 3 ঘন্টা বা 2 ঘন্টাও রাখতে পারেন, তার থেকে কম নয়। এবার আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ মৌরি, একটা জয়িত্রী, একটা বড় এলাচ, লবঙ্গ 4টে এলাচ, আর একটা দারচিনি দিয়ে শুকনো খোলায় একটু হালকা নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু সেন্ট বেরোতে শুরু করলে এটা আমি নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে দেবার পর এর মধ্যে আমি একটু দুধের মধ্যে 15-16টা গোটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটা ভেজানোটা দিয়ে দেবো দুধ শুদ্ধ। আর দেবো 4 চামচ গুঁড়ো দুধের বদলে এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন। আর দেবো আদার টুকরো 3টে, আর 8-9টা রসুনের টুকরো, আর দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনার টেস্ট অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। আর দেবো একটু ধনে পাতা, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাসৌরি মেথি। এটাই হচ্ছে মহারানির মেন মশলা। দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়ায় 3 চামচ সাদা তেল দিয়েছি, আর 1 চামচ বাটার দিয়েছি। চাইলে আপনারা এই রেসিপিটা পুরো বাটারেই করতে পারেন, আমি সাদা তেলের সঙ্গে বাটার মিশিয়ে করছি। এবার 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, আর দেবো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু পেঁয়াজটা এইরকম ভাজা ভাজা হবে। তখন আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা পুরোটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে গেলে, এই দেখুন এরকম পর্যায়ে আমি এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাটার এত সুন্দর সুগন্ধ বেরোবে যে চিকেনের টেস্টটাই পাল্টে যাবে। মহারানি তো মহারানির মতোই খেতে হবে, আর দেখতেও তেমনই হবে। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নেব, খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আর ওই মিক্সির বাটিটা যে ছিল, সেই মিক্সির বাটিতে ধুয়ে একটু সামান্য জল দেব। এখানে আর আমি জলের ব্যবহার করব না, আর হলুদও এই রেসিপিতে লাগে না। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে হতে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ম্যারিনেটের সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন একটু পরিমাণটা দেখে নুন দিয়ে দেবো। দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা বানানো খুবই সহজ, আর কিন্তু খেতেও সুস্বাদু হয়। বেশিক্ষণ নাড়াচাড়া করার ঝামেলা থাকে না, বসিয়ে দিয়ে আপনার রান্না রেডি হয়ে যাবে। এই 15 মিনিট পর দেখুন গ্রেভিটা আমার জমে গেছে, আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো।
দেখুন আমি এবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে পরিবেশন করব। খুব খুব ভালো লাগবে খেতে, রুটি, পরোটা, নান, পোলাও যার সাথেই খাবেন অসাধারণ লাগবে। রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।